অ্যাক্টিংটাই আমাকে টানে, কারণ অ্যাক্টিংটা হলো আমার রক্তে মিশে গেছে, যার কারণে এটাকে আমি ছাড়তে পারতেছি না। আবার আমি মানে মিডিয়াতে ব্যাক করেছি। জমি আর আগাছার মধ্যে একটা বিরল সম্পর্ক থাকে, সেটা হলো যে জমি পড়ে থাকলেও সেটা আগাছা হবে, আর আপনি মানে কৃষিকাজ করলেও আগাছা হবে আর কি। তো কৃষকদের জন্য আগাছা মানে একটা চিন্তা, টেনশন, যেটা একটা কৃষকের জন্য কৃষিকাজ মানে যেটা মানে একটা ফসল যদি 3 মাস কিংবা 6 মাসের জন্য ইয়ে করে, সেইটাকে আপনার 3বার কিংবা একবার, মানে একবারে তো হয় না, 3বার তাদের ওই আগাছাটা পরিষ্কার করার জন্য মানে লেবার লাগে। তো যদি 5জন লেবার নেয়, তো সেখানে মনে করেন একটা লেবারের খরচ হলো 800 টাকা করে। তো তারপর পরে আবার খাওয়ার মানে এটা থাকে, তো সব মিলিয়ে অ্যারাউন্ড 5,000 মানে খরচ হয়ে যায়। তো এই যে চেঞ্জার যে কৃষকের মানে চিন্তা দূর করার জন্য মানে 5,000 থেকে 200 টাকায় মানে নামিয়ে নিয়ে আসছে, যেটা মানে কৃষকরা চেঞ্জারটা 200 টাকা দিয়ে পাবে। আর সেটা একবার ইউজ করলে মানে আর আগাছাটা মানে হবে না, মানে ওই ফসলটা ওঠা অবধি একবার চেঞ্জারটা ইউজ করলে আর আগাছাটা কৃষকরা পাবে না। সো চেঞ্জার মানে কৃষকের চিন্তা মুক্ত ঘুম ভাঙিয়েছে আর কি। আসলে আমি খুব আর্লি মিডিয়াতে ঢুকে গিয়েছি। 2012 সালে আমার একটা শিশুতোষ ফিল্ম করা হয়েছিল, আমরা করবো জয়। ওটা একটাই মানে একটা হলে রিলিজ হয়েছিল 2014 লাস্টের দিকে, আমরা করবো জয়। তখন আমি কেবল সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে মানে 16 বছর বয়সে আমি করি, 15-16 বছর বয়সে। ওই সিনেমার পরে আমার 15তে একটা নাটক করা সজল ভাইয়ের সাথে, এটা এনটিভিতে গিয়েছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নেক্সট মুভি, যেটাকে আমার দ্বিতীয় মুভি, নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার, তখন আমি কেবল ইন্টার দিয়ে মানে অনার্স সেকেন্ড ইয়ারে উঠবো আর কি। তো বেশ কিছু সিনেমা করা হলো, 4টা সিনেমা করা হয়ে গেছে, এর মধ্যে 2টো রিলিজ হয়েছে, আর 2টো সিনেমার কাজ এখনো কিছু বাকি আছে। আর তো তখন আমি ইন্টার যত ফার্স্ট ইয়ার মানে শেষ করে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। তো আমার কাছে মনে হলো যে পড়াশোনাটা আমার হ্যাম্পার হচ্ছে, তো বাসা থেকেও একটু চাপ দিচ্ছে। পড়াশোনা স্টাডির জন্যই আমি আর কি অ্যাক্টিংটা স্টপ রেখেছিলাম। আর তারপরে হলো পড়াশোনাটা শেষ করলাম 2020 সালে। তারপরে মানে মিডিয়াটা না ঢুকে আমি জবে মানে ঢুকছি, কিছুদিন জব করছি। করার পরে আমার খুব বোরিং লাগে, তো মনে হলো যে না, এই জায়গাটা আমার না। অ্যাক্টিংটাই আমাকে টানে, কারণ অ্যাক্টিংটা হলো আমার রক্তে মিশে গেছে, যার কারণে এটাকে আমি ছাড়তে পারতেছি না। আবার আমি মানে মিডিয়াতে ব্যাক করেছি। তো দর্শকের উদ্দেশ্যে যেটা বলবো, দর্শক যদি আমাকে চায় কিংবা যারা ডিরেক্টর আমাকে নিয়ে কাজ করতে চান, আমি আবার নতুন করে মানে সিনেমা শুরু করেছি। আর বেসিক্যালি আমার সিনেমাটাই ভালো লাগে, যার কারণে আমি সিনেমাতেই আগ্রহী। আর এর পাশাপাশি আমার বেশ কিছু মানে অ্যাড বিজ্ঞাপন করা হয়েছে। ফার্স্ট বিজ্ঞাপন হলো আর.কে সিরামিক্সের টাইলসের কাজ করেছি, তারপর ওদের ক্যালেন্ডার মডেল ছিলাম। আর এই যে এই বছরে তো আমার এমএসসি কোম্পানির চেঞ্জার যে প্রোডাক্ট, ওটা নিয়ে আমি কাজ করছি, আমার খুবই ভালো লেগেছে। শাহিন ভাইয়া ছিল, এখানে অনেকেই ছিল, এমএসসির যে চেয়ারম্যান, তাকে অনেক অনেক ধন্যবাদ যে কৃষকদের জন্য চিন্তা মুক্ত আর এত সুন্দর একটা প্রোডাক্ট আনার জন্য। আর মেইন কথা হলো কৃষকদের যে কস্টলি, যেটা একটা লেবার আনার জন্য 5,000 থেকে 200 টাকায় নিয়ে আসছে, সেটা কৃষকদের চিন্তা মুক্তর কারণে।